কিতাবের মধ্যে লেখে নবী আমার উট ছেড়ে দিয়েছেন। উট চলতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে গিয়ে বসছে। উটের পিছন পিছন সাহাবীরা যায়, উটের পিছন পিছন যুবকেরা যায়। মদিনাবাসী যায় রে, কার যেন ভাগ্য ভালো হবে, কার যেন কপাল খুলে যাবে, কার বাড়ির যেন উট গিয়া দাঁড়াবে, উট গিয়া বসবে। এইভাবে তারা সকলেই বড় পেরেশান, বড় পেরেশান। উট যাইতে যাইতে যখন আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়া দরজার সামনে বসে পড়ছে, আবু আইয়ুব আনসারী বড় খুশি হয়ে যায়, সকলেও বড় খুশি হয়ে যায়। খুশি কেন হলেন, হবার কারণটা কি? সকলের বাড়িতেও দোতলা ঘর নাই, সকলের বাড়িতেও দোতলা বিশিষ্ট ঘর তৈরি করে দেওয়া হয় নাই, সকলকে সাধারণভাবে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর জন্য দোতলা বিশিষ্ট ঘর তৈরি করা হয়েছে। কিতাবের মধ্যে লেখে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উট কেন গিয়েছে, যাবার কারণটা কি, কেন গেল? কারণটা হলো রে, ওই ঘরে, ওই বাড়িতে, ওই ঘরটা পরিচর্যা করার জন্য, ওই দোতলা ঘরটা দেখে রাখার জন্য ওই সময়, ওই যুগে দায়িত্ব ছিল আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ বলা যাবে? কে ছিল? আবু আইয়ুব আনসারী। ওই দোতলা ঘরটা দেখে রাখার জন্য তার পাশে একটা ঘর তৈরি করে আবু আইয়ুব আনসারী বসবাস করে। ওই ঘরটা পরিষ্কার করে, ওই ঘরটা মাকড়সার জাল ভাঙে, ওই ঘরটা ঝাড়ু দিয়ে রাখে। উট কেমনে জানলো রে ওখানে যাইতে হবে যেখানে ইয়ামিনের বাদশা উপহার দিয়া গেছে? দোতলা ঘর তৈরি করেছে, উটের জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কিন্তু আল্লাহ তো জানেন আমার বন্ধুকে বড় ভালোবেসে 1000 বছর পূর্বে ইয়ামিনের বাদশা দোতলা ঘর তৈরি করে দিয়া গেছে, সুতরাং আমার বন্ধুকে ওই ঘরেই দিতে হবে রে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উটের কানে কানে বলছে, উঠে কোনো ঘরে যাবি না, কোনো বাড়িতে যাবি না, ওই ঘরে যাবি, ওই বাড়িতে যাবি যেই বাড়িতে আবু আইয়ুব আনসারী আছে। আবু আইয়ুব আনসারী আবার উট কেমনে জানলো? আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিছে। কিতাবের মধ্যে লেখে ফেরেশতা জিবরাইল উঠে আগে আগে যায়, কোনো মানুষ দেখে না, কোনো মানুষ দেখে না, উটের আগে আগে যায়, উট পিছন পিছন যায়। আবু আইয়ুব আনসারী বাড়িতে গেলে আল্লাহ রাসূল বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া আবু আইয়ুব আনসারীকে লক্ষ্য করে বলে, রে আবু আইয়ুব আনসারী, তোমার কাছে একটা চিঠি আসেনি? সুবহানাল্লাহ বলা যাবে?